ঈদ তো চলে এসেছে। ঈদ ডেজার্টে আপনারা কে কি বানাচ্ছেন বলেন তো? যাই বানান না কেন, যদি ঈদ ডেজার্টে এই মালাই কেকটা একবার রাখতে পারেন, সকলেই খুব পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মালাই কেকের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো মালাই কেক তৈরির জন্য প্রথমে আমাদের এইরকম কেক বানিয়ে নিতে হবে। চলেন কেক বানানোর প্রস্তুত প্রণালী দেখি। প্রথমেই রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম একটা মিক্সিং বলে ভেঙে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। হলুদ ভাব থেকে একদম সাদাটে একটা ভাব চলে আসবে। এখন এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি লেমন এসেন্স। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি, হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা। আচ্ছা, আমি যেহেতু এটা মালাই কেক বানাচ্ছি একটু বেশি পরিমাণেই বানাবো, তাই আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা যারা অর্ধেক পরিমাণে বা অল্প পরিমাণে করতে চাচ্ছেন, রেশিও অনুযায়ী কমিয়ে নিতে পারেন, মানে অর্ধেক করে নিতে হবে। 3 কাপ ময়দার জন্য বেকিং পাউডার দিচ্ছি 4 চা চামচ। আচ্ছা, আমি আপনাদের রেশিও অনুযায়ী কমিয়ে কতটুকু নিতে হবে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাতে আপনাদের আশা করছি সুবিধা হবে। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও হাফ কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ব্যাটারটা ঠিক এইরকম হবে। কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন যেই মোল্ডে আমি দিব কেকটা বেক করব, সেটাতে আমি প্রথমে এখানে বেকিং পেপার দিয়েছি, তারপরে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ব্যাটার সবসময় অর্ধেক পরিমাণ দিতে হয়, কারণ কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। এখন একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসবে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 40 মিনিটের মতো বেক করেছি। দেখেন কেকগুলো হয়ে গিয়েছে। কেকটা যে কতটা সুন্দর হয়েছে সেটা মনে হয় আপনারা দেখেই বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এখন চলেন আমরা মালাইটা তৈরি করে ফেলি। মালাই তৈরির জন্য এখানে নিয়েছি আমি 1.5 লিটার দুধ। এটাকে এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। এই দুধটা জাল করে 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে, মানে হাফ লিটার দুধ বানিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাওয়া দিচ্ছি 1/4 কাপ। আপনারা যারা দুধটা ঘন করতে বেশি সময় দিতে চাচ্ছেন না, তারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সময় একটু কম লাগবে। 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আচ্ছা, দেখেন দুধটা ঘন হয়ে এসেছে আর একদম কমে প্রায় হাফ লিটারের মতো হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে মালাইটা ঠান্ডা হতে থাক, আর ওইদিকে আমরা একটা ক্রিম বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি প্রথমে গুঁড়া করে নেব একটা গ্রাইন্ডারে। এইবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম। সবসময় ঠান্ডা অবস্থায় বিট করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন গুঁড়া করে রাখা চিনিটাও দিয়ে দিলাম। এইবার আর কোনো কাজ নেই, শুধু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। তাতেই দেখবেন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। যখন দেখবেন খুব ভালোভাবে জমে গিয়েছে, তখন বিটারটা অফ করে দিচ্ছি। আমি আপনাদের দেখাবো ঠিক কোন পর্যায়ে আমি বিটারটা অফ করে দিচ্ছি। এই যে দেখেন ক্রিমটা প্রায় রেডি হয়ে এসেছে। এখন বিটারটা অফ করে দিচ্ছি। ক্রিমটা রেডি, এক সাইডে সরিয়ে রাখছি। এইবার ওই যে কেক বানিয়ে রেখেছি, সেই কেকগুলোকে আমি পিস করে রেখেছিলাম, সেগুলোকে প্রথমে একটা বাটিতে ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। যেই 2 পাশে দেখেন ফাঁকা অংশটা আছে, আমি কেকগুলোকে কেটে মানে মাঝখান থেকে কেটে ঠিক এইভাবে করে দিয়েছি। এইবার ওই যে মালাই তৈরি করে রেখেছি, মালাইটা ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন এই মালাইটা দিয়ে দিচ্ছি কেকের উপরে। খুব ভালোভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। এইবার তার উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রিম। যে ক্রিমটা মাত্র বিট করে নিলাম, সেই ক্রিমটা আবার উপর থেকে স্প্রেড করে দিচ্ছি। ক্রিমটা যারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি বাড়িয়ে দিতে পারবেন, তবে আমার মনে হয় কেকের ভিতরে যে আমরা মালাই দিয়েছি, ক্রিমের পরিমাণ অনেক বেশি দিলে খেতে ভালো লাগবে না, তাই সামঞ্জস্যভাবে দেওয়াই ভালো। এখন আবারও যে কেকের পিসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে লেয়ারিং করে দিলাম। উপর থেকে মালাই দিয়ে দিচ্ছি। এটা মালাইটা দিয়ে দেওয়ার পরেই সাথে সাথেই দেখবেন যে সোক করে নিচ্ছে। তার উপর থেকে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। এইবার ক্রিমটা খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে এর উপর থেকে আবারও একটু মালাই ছিল, সেটা দিয়ে দিয়েছি। এইটা কিন্তু ভিতরের দিকে এমনিতেই দেখবেন 2 থেকে 5 মিনিটের মধ্যে টেনে যাবে। আচ্ছা, উপর থেকে আমি ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছি। পছন্দ অনুযায়ী নিজেদের টেস্ট অনুযায়ী বাদাম দিয়ে নিতে পারবেন। দেখেন উপর থেকে যে মালাইটা দিয়েছিলাম সেটাও কিন্তু নিচের দিকে সোক করে নিয়েছে। তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।